Yo soy una hija del Inti Sol, de la Pachamama y del Inti Sol. নমস্কার, আমি অ্যাস্ট্রো দাদা আজকে এসেছি আপনাদের নতুন একটি পর্ব নিয়ে। এটি আপনাদের একটি অনুরোধের পর্ব। আপনারা অনেকেই আমাকে কমেন্টে এবং ইমেইল করে জানিয়েছেন যে দাদা, শত্রু দমনের একটি বিশেষ উপায় আমাদের শিখিয়ে দিন তন্ত্রের মাধ্যমে। সুতরাং আপনাদের অনুরোধ রাখতেই আমি এই ভিডিওটি নির্মাণ করছি। আপনারা নিজ দায়িত্বে, সম্পূর্ণ নিজ দায়িত্বে এই কাজটি করবেন। এটি শত্রু দমনের একটি মারাত্মক প্রক্রিয়া। কারণ বহু বছর ধরে এই প্রক্রিয়াটি অনেকে করে আসছে এবং সঠিক ফললাভ পাচ্ছে। কিন্তু একটা কথা বন্ধুরা, আমি এখন যেটা শেখাবো সেটা কিন্তু একটা কালো জাদু বলতে পারেন। শত্রু যদি আপনার ভয়ানক কোনো ক্ষতি না করে থাকে তাহলে এই বিদ্যা প্রয়োগ করবেন না। আর যদি শত্রু তার বশবর্তী হয়ে আপনি এই বিদ্যা প্রয়োগ করেন তাহলে কিন্তু উল্টো ফললাভ হবে। আমি আগেই বলেছি, তন্ত্র জিনিসটাই এমন। আপনার কেউ ক্ষতি করেছে, আপনি করতে পারেন, ক্ষমা করে দেওয়াই কিন্তু শ্রেয়। কিন্তু তবু আপনি যদি শত্রুতার বশবর্তী হয়ে, প্রচণ্ড শত্রুতার বশবর্তী হয়ে শুধুমাত্র ওই ব্যক্তির ক্ষতি করার উদ্দেশ্যে এটি করে থাকেন তাহলে কিন্তু উল্টো ফললাভ হবে। আর এগুলো আপনারা সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন। অনেকে আছে শত্রুর যন্ত্রণায় একদম থাকতে পারেন না। শত্রু সামনে এক কথা বলে, পিছনে আর এক কথা বলে আপনাকে মারাত্মকভাবে সম্মানহানি এবং আপনার মারাত্মক ক্ষতি করেই যাচ্ছে। কিন্তু আপনি সেটা জেনেও কিছু করতে পারছেন না, কারণ আপনার শত্রুপক্ষ অত্যন্ত শক্তিশালী, অথবা সে পিছনে বসে কাজগুলো করছে, আপনি জানতেও পারছেন না, কিন্তু আপনার কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। আপনার নীরবে অনেক শত্রু আছে যাদের আপনি ঠিকভাবে জানেনও না। আপনার সাথে তারা ঘুরছে, আপনার পিছে তারা আছে, আপনার সামনে আছে তারা, এবং ভবিষ্যতেও আপনার সাথে থেকে আপনার ক্ষতি করতে পারে। হতে পারে সে আপনার কলিগ, হতে পারে আপনার নিকট কোনো আত্মীয়, হতে পারে আপনার কোনো কাছের মানুষ, কিন্তু আপনি জানেন না যে সে আপনার উপর শত্রু ভাবাপন্ন এবং প্রতিদিন আপনার ক্ষতি করে যাচ্ছে। জায়গা জমি নিয়ে বিবাদের ফলেও কিন্তু এরকম বহুত শত্রু আপনার তৈরি হতে পারে। শুধুমাত্র ভয়ঙ্কর কোনো বিপদে না পড়লে এই কাজটি করবেন না। কারো উপর কোনো কারণ ছাড়া শত্রুতার বশবর্তী হয়ে যদি এই কাজ করে থাকেন, কোনো কারণ ছাড়া শত্রুতার বশবর্তী হয়ে যদি এই কাজ করে থাকেন তাহলে কিন্তু উল্টো ফললাভ হবে। আর যদি আপনি আক্রান্ত হয়ে এই কাজটি করে থাকেন তাহলে আপনার কাজটি সম্পূর্ণ হবে। শত্রু দমনের এক অব্যর্থ উপায় এটি। আমি এখন আপনাদের সেই পদ্ধতি শিখিয়ে দিচ্ছি কিভাবে কাজটি করবেন। শনিবারে আপনি একটি জুতো পরবেন। পুরনো জুতো হলে ভালো হয়, এমনকি নতুন জুতো হলেও চলবে, কিন্তু পুরনো জুতোর কথা কেন বলছি, কারণ ওই জুতোটা আপনি এই কাজটি করার পর আর ব্যবহার করতে পারবেন না। যদিও বা ব্যবহার করেন তাহলে কিন্তু উল্টো ফললাভ হবে। ওই জুতো একবারই ব্যবহার করা যাবে। তো আপনি কি করবেন, আপনার জুতো
বাঁ পায়ের যে জুতোটা ওটা সামনের অংশটার নিচ দিকে ওই শত্রুর নাম লিখবেন। অথবা গোপন শত্রু বা অজানা শত্রুর ক্ষেত্রে, বা আপনি নাম জানেন না এমন শত্রুর ক্ষেত্রে শুধু জুতোর সামনে মার্কার যে কলমটা আছে, মার্কার কলম, সেই মার্কার কলম থেকে, পার্মানেন্ট মার্কার হলে ভালো হয়, সেই কালো মার্কারের কালি দিয়ে জুতোর সামনের নিচের অংশতে শুধু লিখবেন শত্রু বা শত্রুর নাম। শুধু শত্রু লিখলেও হবে। শুধু শত্রু লিখলে অজ্ঞাত শত্রু অথবা নাম না জানা শত্রু কাজ করে। আর নির্দিষ্ট কোনো শত্রুর ক্ষেত্রে যদি আপনি নাম জানেন, শত্রুর নামটা সেখানে লিখবেন। লেখার পর সেই নামটি, ধরুন অমুকের নামটা 11 বার জপ করবেন ওই লেখার সময়। আর যদি অজ্ঞাত শত্রু হয় বা শত্রুর নাম না জানেন, তাহলে শত্রু 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 এইরকম করে 11 বার। তো সামনের সাইডে শত্রু 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 এইরকম 11 বার জপ করবেন। অজ্ঞাত শত্রু যদি থাকে তাদের ক্ষতি করার জন্য। আর যদি শত্রুর নামটা জানেন, তাহলে শত্রুর নামটা 11 বার জপ করে জুতোর সামনের সাইডের নিচের অংশে লিখবেন। একদম নিচের অংশে লিখবে, সামনের দিক থেকে। তারপর ওই জুতোটা পরে কিছুক্ষণ হাঁটবেন। হাঁটার পর ওই শত্রু যদি অজ্ঞাত শত্রু হয়, তাহলে অজ্ঞাত শত্রুর নাম করে, আর যদি শত্রুর নাম জানেন তাহলে তো তাকে মনেই কল্পনা করা যায়। তারপর আপনার মনে আপনি প্রচণ্ড জেদ, প্রচণ্ড রাগ এনে কিছুক্ষণ হাঁটাচলা করে, তারপর প্রচণ্ড রাগ, প্রচণ্ড জেদ এনে জুতা বা পায়ের জুতোটি খুলে অপরিষ্কার স্থানে, এবং যদি নর্দমায় ফালাতে পারেন সবচেয়ে বেশি ভালো হয়। নর্দমা অথবা অপরিষ্কার স্থানে একদম জোরে রাগ করে এরকম ছুঁড়ে মেরে তারপর পিছন দিক না তাকিয়ে বাসায় চলে আসবেন। এবং ঘরে ঢোকার পূর্বে স্নান করে তারপর ঘরে ঢুকবেন। খবরদার, স্নান না করে ঘরে ঢুকবেন না। আপনি দেখবেন 2-1 দিন অথবা 1 সপ্তাহের ভিতর ওই শত্রু দমন হয়ে যাবে। এটি একটি মারাত্মক প্রক্রিয়া। সুতরাং নিজ দায়িত্বে করুন এবং অকারণে কারো ক্ষতি করবেন না। আজকের পর্ব এখানেই সমাপ্ত। আর যাওয়ার আগে আমি আবারও আপনাকে বলে রাখি, যদি আপনার জন্মকুণ্ডলিতে কোনো দোষ থেকে থাকে, তাহলে টোটকা তদবির আপনার উপর কাজ করবে না। কোনো ধরনের টোটকা তদবির আপনি যা করে থাকুন আপনার কাজ করবে না। তখন আপনি কি করবেন? আপনি যখনই বুঝবেন যে টোটকা তদবির আমার উপর কাজ করছে না, বা আমি যেটা করছি আমার উপর কাজ করছে না, সরাসরি আমাকে ইমেলে আপনার ডেট অফ বার্থ লিখে পাঠান। আমি বিশ্লেষণ করে বলবো আপনার কোষ্ঠীতে কী দোষ আছে। নমস্কার, আমি অ্যাস্ট্রো দাদা। আজকের পর্ব এখানেই সমাপ্ত। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন প্রতিটি ভিডিওতে, আর কমেন্ট করে জানান পরবর্তীতে কী ভিডিও চান।